হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি চেঞ্জ। ফার্স্ট কার্ডই চেঞ্জ এসেছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি চেঞ্জ কোথায় হলো, পজিটিভ নাকি নেগেটিভে, কোথায় চেঞ্জ এসেছে তোমার প্রিয় মানুষটি। ইউনিভার্স, এই ব্যক্তির কোথায় চেঞ্জ এসেছে। ইং এবং ইয়াং ব্যালেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটির আজকে কিন্তু এনার্জি রয়েছে ফ্রেন্ড, এইটের এনার্জি রয়েছে। হতে পারে এই ব্যক্তির উপর পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় তো খুব ভারী মাপের হবে, আর পজিটিভ হলে সে বেশ ভারী মাপের হবে। ব্যালেন্স দেখাচ্ছে, হতে পারে পজিটিভ কিছু, তবে ইং এবং ইয়াং ব্যালেন্স দেখাচ্ছে ফ্রেন্ড, এবং 10-এর এনার্জিও রয়েছে এখানে দেখাচ্ছে। তো আজকে কিন্তু 8 শনির এনার্জি রয়েছে, তোমাদেরকে সেটা এফেক্টও করতে পারে। আমি তাও দেখবো ফ্রেন্ড যে ব্যালেন্স নাকি ডিসব্যালেন্স। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকের দিনে যে চেঞ্জ এসেছে, কিসে চেঞ্জ এসেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মধ্যে কিসের চেঞ্জ এসেছে, কিসে। এই ব্যক্তি এতদিন ধরে দুটো বিষয়কে নিয়ে প্রচুর টানা হিচড়া করেছিল। মানে সে চেয়েছিল হয়তো একটা কিছু, ঠিক আছে, একটা কিছু চেয়েছিল, আর হয়তো পরিস্থিতি তাকে আরেকটা জায়গায় রেখেছিল। তো হতে পারে দুটো বিষয় তার চাই, এরকম বিষয় নিয়ে এই ব্যক্তি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ছিল। আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি 1 নম্বর এবং 2 নম্বরে। 1 নম্বরে একদম সে কাউকে চেয়েছিল, তার জীবনে স্পেশাল কোনো ব্যক্তি, পজিটিভ কোনো স্ট্রং কোনো ব্যক্তি রয়েছে যাকে ব্যক্তি চেয়েছিল। আর বর্তমান আইসোলেশন, সে তার স্থিতিতে রয়েছে, যেটা আমি একটু আগেই জাস্ট বলেছিলাম ফ্রেন্ড, যে পরিস্থিতি যেখানে এই ব্যক্তি পুরোপুরি রয়েছে কিন্তু সেই জায়গায় মানসিক শান্তি নেই। কিন্তু সে চায় কোনো একজন ব্যক্তিকে, তার লাইফে কোনো ম্যাজিশিয়ান রয়েছে, কোনো কিং বা কুইন রয়েছে, বা কোনো স্পেশাল মানুষ যাকে এবং পরিস্থিতি দুটোকে এই ব্যক্তি কন্টিনিউ ব্যালেন্স করতে চেয়েছিল। আর রোলার কোস্টারে এই ব্যক্তি সময় কাটিয়েছে বা পাস করেছে অনেকটা টাইম। সেই জায়গায় একটা পরিবর্তন এসেছে, একদম সাইলেন্স, পুরো শান্তি, নীরবতা। মনে হচ্ছে যেন হয় না ফ্রেন্ড, দেখবে যেখানে কোনো বড় মেলা বসে গিয়েছে, ঠিক আছে, তার মেলা শেষ হয়ে যাওয়ার পর তুমি 1-2 দিন পর যাবে সেই জায়গায়, সেই যে একটা গমগমে পরিবেশ, আর যতটাই গমগমে পরিবেশ ছিল তারপর ওই জায়গায় ততটাই যেন একটা শূন্যতা গ্রাস করেছে। হ্যাঁ না, সেই যে একটা নীরবতা, সেটা বিষাদের হয়। এই ব্যক্তির জীবনে বিষাদের নয়, সেটা হচ্ছে খুশির। কারণ হতে পারে কোনো দিশাই ব্যক্তি পেয়েছে বা ডিসিশানের দিকে যাচ্ছে, এমনও হতে পারে, বা সব কিছুকে ছেড়ে দিয়েছে, এমনও হতে পারে। যে দুটো পরিস্থিতিতে এই ব্যক্তি পুরো ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করতো, কিন্তু কোথাও এই ব্যক্তি ব্যালেন্স করতেই পারতো না। তার ওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ কোনো প্লেস এটা হতে পারে, যেটা নিয়ে ব্যক্তি দীর্ঘ সময় ছিল। আজকে কিন্তু একটা সাইলেন্স রয়েছে এবং নীরব রয়েছে, ব্যালেন্সে রয়েছে। আজ সকালের যে এনার্জি ফার্স্ট কার্ডে এসেছে, সেটা নিজের সঙ্গে পুরো মিশে রয়েছে এই ব্যক্তি, আর আদার্স কাউকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছে না। আজকে সেই যে তার জীবনে যে মাস্টার, গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার কথাও খুব একটা ভাবছে না, না তার পরিস্থিতি যা চলছে তা নিয়ে ভাবছে। এই ব্যক্তি সব জায়গাতে নীরব, শান্তিতে চুপচাপ থাকার চেষ্টা, বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই রকম একটা রয়েছে। আর এই মানুষটি আগে যেমন উল্কাপাত করতো না, সেটা আর নেই, চুপচাপ শান্তি। আজ সকালের যে এনার্জি আমি দেখছি আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে এই ব্যক্তি পুরোপুরিভাবে, তুমি নিজেই দেখো কার্ডের একটা ভাইব্রেশান থাকে ফ্রেন্ড, তুমি ফিল করতে পারবে নিজের থেকে যে এই ব্যক্তি কতটা চেঞ্জ রয়েছে, কতটা ব্যালেন্সে রয়েছে, শান্তি, চুপচাপ রয়েছে। এবং এই ব্যক্তি ভেতর থেকে একটা ইনার চাইল্ড হিলিং হয়েছে, এমনও হতে পারে। তুমি হয়তো বলে তোমার প্রিয় মানুষটি ভালো রয়েছে, আমি ভালো নই, একদম নয়। যে যাকে ভালোবাসে না ফ্রেন্ড, সবসময় তার ভালোই চাইবে, সে পরিস্থিতি যেমনই হোক। রাধা কৃষ্ণ
কে যে ভালোবেসেছিল, রুক্মিণীকে বিয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু তাদের প্রেম কোনো দিনই একটুও কমেনি, না কোনো ক্ষোভ প্রকাশ কিছু ছিল। কিন্তু মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষ্ণ রাধার সঙ্গেই ছিল, কারণ কৃষ্ণের হৃদয় বানিয়ে রেখেছিল রাধাকে, হ্যাঁ না। আর রাধা তো স্বয়ং নিজেই কৃষ্ণের হৃদয়, তো সেই জায়গায় দুজনে আলাদা ছিলই না কোনো দিন। তারা অন্য কাউকে, অন্য ব্যক্তিদের বিয়ে করেছিল, কিন্তু কোনো দিন হয়নি। তাই বিয়ের ব্যবস্থা মানেই যে বিয়ে করে নিলেই তার সাথে জুড়ে যাবে, এই গ্যারান্টি কিন্তু নেই। যেটা প্রেমের ক্ষেত্রে তো অন্তত নয়, যে প্রেম এবং বিয়ে দুই সম্পূর্ণ আলাদা, যেটা রাধাকৃষ্ণের কাহিনীতে আমরা পরিষ্কার জানতে পারি, বুঝতে পারি। অনেকে তোমরা রয়েছো ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, বহু কিছু ব্যবস্থার বা এই যে সামাজিক রুলের অনেক বিরুদ্ধে অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু তুমি নিজে দেখো প্রেমই রয়েছে, তাকে সরানো কমানো সম্ভব নয়। তোমরা অনেকে প্রচুর টেস্ট এক্সাম পার করেছো, প্রচুর পেন তোমরা পেয়েছো, কই নিজের থেকে আলাদা করতে পেরেছো এই মানুষটিকে? যেমন তুমিও পারোনি, ওই ব্যক্তিও পারছে না। ওই ব্যক্তির নিজের নেগেটিভ এনার্জিতে ডিল করছে, তার হারকা তেমন, তার জন্য তুমি দোষী নও। সে যেমন তেমনটাই করেছে। যদি ওইটাই তার জন্য তার অভ্যাসের বাইরে থাকতো, তো নিশ্চয়ই সেও পেন পেত। সে অন্যভাবে পেন পাচ্ছে, যেটা তার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। তো পেন তো পেতেই হবে পেন দিতে গেলে, তো যেটা তুমি দেবে সেটাই পাবে। এই ব্যক্তির ক্ষেত্রে সব হয়তো আজকের দিনে এই ব্যক্তি পরিস্থিতির সঙ্গে এবং তোমাকে নিয়ে যে একটা ব্যালেন্স, সে জায়গাতে অনেকখানি পরিবর্তন, একটা নীরবতা এসছে। সেই যে একটা এতদিন ধরে চলছিল একটা উত্তাল পরিবেশ, সেই জায়গায় পুরোপুরি নীরবতা, সাইলেন্স রয়েছে। নতুন কিছু হতে চলেছে, নতুন কোনো শুভারম্ভ হতে চলেছে তোমাদের লাইফে, বা এই ব্যক্তির জীবনেও হতে পারে। আরও কি চলছে আজ সকালে? কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি ফ্রেন্ড। নিজের সঙ্গে এই ব্যক্তি অনেক ফাইট করার পর এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করছে আজকাল নেগেটিভ মানুষদের কাছ থেকে। যে সকল মানুষেরা বা যে সকল এনার্জি ব্যক্তিকে এফেক্ট করেছে, একদম যে মন মস্তিষ্কে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করেছে এই ব্যক্তির, এবং হচ্ছে যেভাবে তার নিজের লাইফকে ডিসব্যালেন্স করেছে এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মানুষজনের কাছে থাকার জন্য, সেখান থেকে ব্যক্তি দূরে সরে যাচ্ছে। সে এখন এটা ভালো করে বুঝতে পারছে যে ওই মানুষের উপস্থিতির জন্য বা ওই মানুষগুলির জন্য তার জীবনে এমন সংকট, এটা হচ্ছে তার জীবনে এমন সংকট, তার জন্যে এই ব্যক্তি একাই দায়ী নয়, ওই মানুষগুলোরও অনেক ভূমিকা রয়েছে এই জায়গাতে, অনেক ভূমিকা রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ফাইট একটা চলছিল, যেখানে ব্যক্তিকে এই স্থিতিতে দাঁড় করে রাখতো বারবার, সেই জায়গায় এই ব্যক্তি নীরব এনেছে যে আর দরকার নেই, ওই মানুষগুলোর থেকে দূরে থাকলেই এই নেগেটিভ এনার্জি আমাকে হিট করবে না। এই দুনিয়ায় সব কিছু এনার্জির খেল ফ্রেন্ড, সবই এনার্জির খেল। যে ব্যক্তি তোমার প্রতি ঈর্ষা হিংসে করছে, সেও এনার্জি সেন্ড করছে, তুমি অ্যাকসেপ্ট করছো, তুমিও ফায়ার হয়ে যাচ্ছ। তো সবসময় যেন ওরাকে লক রাখবে, থার্ড আইয়ের উপর কাজ করবে এবং কট গার্ড করে রাখবে। কারোর সাধ্যই নেই তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করার। সবসময় যেন মানুষ কেন প্রত্যেকটি জায়গায় এনার্জির খেল। যদি তুমি এই বিষয়টিকে বুঝে যাও যে সবই এনার্জির খেল, তাহলে তোমাকে কেউ কখনো তোমার ব্যালেন্সকে ব্রেক করতে পারবে না, ভাঙতেই কেউ পারবে না। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, একদম নিউ ভার্সনে আপডেট হচ্ছে। এই ব্যক্তির মধ্যে দুটো গুণ এই সময় অ্যাক্টিভ। তোমার প্রিয় মানুষটি যদি সনাতন ধর্মে থাকে, তবে এই ব্যক্তি কৃষ্ণ ভক্ত হতে পারে, বা এমনও হতে পারে যে এই ব্যক্তি মা দুর্গার ভক্ত, এরকমও হতে পারে, যদি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, বা মা কালীকে মানে, এরকমও হতে পারে, বা ঈশ্বর আল্লাহ কোনো স্পিরিচুয়াল হতে পারে। এই ব্যক্তি এখন হচ্ছে, আগে ছিল না, এখন হচ্ছে। এই ব্যক্তি যেমনটা দেখায় যে বহুরূপ, তেমনি কিন্তু এই ব্যক্তি আধ্যাত্মিকের দিকেও হয়তো ধীরে ধীরে যাচ্ছে, কিংবা এই ব্যক্তি ছিল, এরকমও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির কিন্তু সেই এনার্জি আজকে সকালে কিন্তু হাইলাইট হচ্ছে, আর নিজেকে পুরো গোয়িং উইথ দ্য ফ্লোতে যে একটা চেঞ্জ এসেছে না ফ্রেন্ড, যে এতদিন একটা সোর চলছিল, একটা ঝড় চলছিল, সেই জায়গায় একটা স্থির হচ্ছে। এই ব্যক্তি এনার্জিকে প্রোটেক্ট করছে, নিজের শান্তি রয়েছে, অনেকখানি ব্যালেন্স, খুশি দেখাচ্ছে ফ্রেন্ড আজকের সকালে। আমি দেখছি ফ্রেন্ড চান্স কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। ওকে, ফার্স্টেই দেখাবে চেঞ্জ, উইল অফ ফরচুন। ওকে, চেঞ্জ, আর হচ্ছে আর কিছু। ওকে, দুটো এলো, আর আসছে না ফ্রেন্ড, ছেড়ে দাও।
এই ব্যক্তি চুপচাপ রয়েছে, নীরব রয়েছে, কিছু একটা ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি। এবং অবশ্যই চেঞ্জ তুমি শিওর থাকবে ব্যক্তি পুরো পরিবর্তন। আজকে সকালে যে অ্যাকচুয়ালি চার্মসও একই বলছে এবং ট্যারোরও একই বলছে ফ্রেন্ড। এই ব্যক্তির মধ্যে চেঞ্জ এবং ইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে। এই ব্যক্তি চুপচাপ রয়েছে। আজকে যদি কোনো ট্রাভেল করছে তো জব বিজনেসের খাতিরে কিংবা কোনো দরকারেই ব্যক্তি হয়তো নিজের প্লেস চেঞ্জ করছে, কিন্তু খুব বেশি ট্রাভেল আজকে দেখাচ্ছে না, বা তোমার কাছে আসবে বা তো ফোন মেসেজ করবে এমন নয়। সে তার আজকে নিজের যে এনার্জিকে এই ব্যক্তি কিন্তু এনজয় করছে, নিজের মধ্যে রয়েছে পুরোপুরিভাবে, এবং কিছু একটা আশা এই ব্যক্তি রয়েছে বা ম্যানিফেস্ট করছে, এমনও হতে পারে। ঠিক আছে, এবং আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে সকালের এনার্জি। আমি দেখবো আরও কী চলছে ইউনিভার্স। ট্রাভেলিং এসেছিল না ফ্রেন্ড, এটা এই যে আবার 8-এর এনার্জি রয়েছে, ট্রাভেলিং রয়েছে, এটা আবার রিভার্স এসেছে। এই ব্যক্তির মধ্যে যে একটা চেঞ্জ হতে পারে, তার লাইফের জার্নি হয়তো খুব একটা সুবিধার বা সহজ সরল ছিল না তোমার প্রিয় মানুষটির। দীর্ঘ সময় এই ব্যক্তি ফাইট করেছে, দীর্ঘ সময় এই ব্যক্তি কিন্তু ফাইট করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটা হয়তো তোমাকে বলেছে অনেক কিছু যে জীবনে এইগুলো হয়নি বা এইগুলো হওয়ার চেষ্টা করেছে, বা অনেক কিছু বিষয় শেয়ার করেছে, কিন্তু সেগুলো তার জীবনে যেন বড় কিছু ঝামেলা, চড়াই উতরাই, আপ ডাউন এরকম হতে পারে, যেটা তুমি দেখেছো। আর সেই জায়গায় নতুন সূর্য উদয়। এই যে একটু আগে আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি একদিকে তুমি এবং আরেকদিকে পরিস্থিতি হতে পারে, সেটাও এই ব্যক্তিকে আপ ডাউন ফেস করতে হয়েছে, যেখান থেকে এই ব্যক্তি বেরিয়ে আসছে। চেঞ্জ একটা সকালে, আজকের এনার্জি সকালে যেটা রয়েছে ফ্রেন্ড, ইমোশন, এই ব্যক্তির ব্যালেন্স অনেকখানি পরিবর্তন হয়েছে এই ব্যক্তি। এই যে এবং ইয়াং ব্যালেন্স, তোমরা অনেকে যারা আজকে সকালে রিডিং দেখছো, প্রচুর জন তোমরা রয়েছো টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে তোমরা রয়েছো অনেকে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো তোমাদের 3Dতে অনেকের ইউনিয়ন হতে চলেছে। এই সময় যারা হাই ভাইব্রেশনে রয়েছো, ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমরা পুরোপুরি নিজেদের মধ্যে পুরোপুরি, আর কারোর কথা মনেই আসছে না, না মাস্কুলাইনের কথা না ফেমিনাইনের কথা, মানে তোমার যে মিরর সোল রয়েছে তার কথা তোমার একবারও মনে আসছে না। তুমি তোমার অবস্থানে থেকে তুমি পুরোপুরি ফুলফিল, একদম এবং ইয়াং ব্যালেন্সে তোমাদের 3Dতে ইউনিয়ন হতে চলেছে। অনেকের হারমোনিয়াস ইউনিয়নও কিন্তু হতে পারে। পুরোপুরি এবং ইয়াং ব্যালেন্সের চেঞ্জ দু জায়গাতেই এসেছে ফ্রেন্ড। এবং ইয়াং এবং টুইন ফ্লেম যে হচ্ছে ইনফিনিটি যে সাইন থাকে না ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে ইনফিনিটি, তো সেই সাইন কিন্তু এসেছে দুই জায়গাতে এবং চেঞ্জ এসেছে পুরোপুরিভাবে। আর অনেকে তোমরা এই সময় ইউনিয়নের সাইন দেখতে পাচ্ছ, অনেকে তোমাদের কিন্তু বেশিরভাগ এই সময় পাখি দেখতে পাচ্ছ। পায়রা পাখি হতে পারে, বা হাঁস, বা হচ্ছে তুমি শালিক পাখি দেখছো, কাক দেখছো, চড়াই দেখছো। তোমরা হয়তো বলবে এগুলো তো আশপাশে থাকলেও জোড়া জোড়া দেখছো প্রায়, এই জিনিসটা কিন্তু তুমি এর আগে মার্ক করো, যেখানে দেখছো জোড়া জোড়া পাখি রয়েছে। তো এই ধরনের কিন্তু, বা এই পাখিদের কিছু একটা ঘটনা তোমার সামনে ঘটানো হচ্ছে, যেখানে তোমাকে ইউনিভার্স বার্তা দিচ্ছেন যে তুমি এরপর কী স্ট্যান্ড নেবে, কোথায় এগিয়ে যাবে। ঠিক আছে, তোমাকে কিন্তু পাখি দিক দিয়ে বা হচ্ছে পাখির পালক দেখতে পাচ্ছ, এরকমও হতে পারে। ঠিক আছে, আরও কি চলছে, সাইলেন্স রয়েছে এই ব্যক্তি। ওই যে একটা ফাইট চলছিল না ফ্রেন্ড, যে এতদিন ধরে যে একটা ফাইট, নেগেটিভ এনার্জি মানুষটির মাইন্ডে যে পুশ করাতো কিংবা আশপাশের মানুষের কাছ থেকে এই ব্যক্তি অ্যাট্রাক্ট করে নিত, এবং সেই জায়গাতে প্রচুর ফাইট হতো মনের মধ্যে। তারপরে এই ব্যক্তি নিজেকে বদলে ফেলতো, তাই না, যে সেই জায়গাতে তাদের মতো করে নিজেকে চালনা করতো। আর মন মস্তিষ্কে সারাক্ষণ দ্বন্দ্ব, সেই সোর যে একটা তার মন থেকে যে নীরবতা এসেছে, সাইলেন্স হয়েছে এই ব্যক্তি, সেই উত্তাল এখন নেই, স্থির রয়েছে আজ সকালে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজেকে চেঞ্জ করেছে। আর এই ব্যক্তি ইমোশনাল রয়েছে, মানে দেখো ইমোশনাল মানে আমরা বুঝি কান্নাকাটি করা, মোটেও নয় ফ্রেন্ড। ইমোশনাল হওয়া মানেটা কি, যে পুরো তার মধ্যে সেন্স থাকবে। ইমোশান না থাকলে সে তো পুরো পাথর। ঠিক আছে, ইমোশান মানে শুধু কান্না নয়, ইমোশানের মধ্যে সব রয়েছে, রাগ, অভিমান, প্রেম, ভালোবাসা, বিবেক, সব কিছুই ইমোশানের মধ্যে পড়ে। তো সেটাকে দেখতে হবে যে তুমি পুরোপুরি ইমোশান মুক্ত হওয়া মানেই তো সে পুরো একদম তাকে বলা যে পাথরের মতো।
কিন্তু এই ব্যক্তি আগে যেটা করতো হয়তো রাগ ইগো ইমোশান দিয়ে ডিল করতো, বর্তমানে সেটা নেই। এই ব্যক্তির মধ্যে চেঞ্জ এসেছে। লাভ মানে হয় না যে মাদার গায়ার মতো, একদম লাভ, কেয়ার, আনকন্ডিশনাল লাভ, এই ধরনের টাইপের এই ব্যক্তি চেঞ্জ এসেছে। হতে পারে স্পিরিচুয়াল হচ্ছে, এই ব্যক্তি ধীরে ধীরে আসলিয়তকে জানতে পারছে পৃথিবীর, এরকমও হতে পারে। সাইলেন্স, হারমোনি, একদম পুরোপুরিভাবে নীরব। আজকের যে সকালের এনার্জি বেশ শান্তি, শান্তি একদম। এই যে এখন গ্রীষ্মকাল চলছে ফ্রেন্ড, হ্যাঁ না, দুপুর টাইমে কতটা বিরক্তিকর একটা গরম তিক্ততা, তারপর দেখে বিকেলের দিকে যখন ঝড় বৃষ্টি হয়ে যায়, তারপর যে একটা শান্তি, যে একটা যেন আলাদা রকম পরিবেশ, ঠিক তোমার প্রিয় মানুষটি সেরকমই চলছে। এত সময় ঝড় বৃষ্টি চলছিল, সিচুয়েশানে এক তোমাকে নিয়ে, পরিস্থিতি নিয়ে এই ব্যক্তি আজকের সকালে আদার্স কিছু ভাবছে না, কেবল তার নিজের স্থিতিটাকে নিয়ে কিন্তু এনজয় করছে, যেমনটা আমরা করি। প্রকৃতির যখন এরকম ঠান্ডার একটা আবহাওয়া হয়, সেই সময় আমরা চাই কিছু একটা তেলে ভাজা খাওয়া, হ্যাঁ না, হিজিবিজি করা একটা, এবং পুরো আবহাওয়াটাকে আমরা চাই যে এটাকে খুব সুন্দর করে এনজয় করি। ঠিক সেরকমভাবে এই ব্যক্তি কিন্তু আজকের সকালে যে অ্যাকচুয়ালি এনার্জি, সেটাকে সে এনজয় করতে চাইছে, পুরোপুরিভাবে এনজয় করতে চাইছে। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো, এই ব্যক্তিকে ডিস্টার্ব করবে না। তোমরা নো কন্ট্যাক্টে যারা রয়েছো, তো হয় না যে জীবনে কিছু যখন পরিবর্তন আসে, তার আগে অবশ্যই ইউনিভার্স কিছু না কিছু শান্তির বার্তাই দেবেন। এই ব্যক্তির মধ্যে হয়তো এই চেঞ্জ, ইং এবং ইয়াং ব্যালেন্সে আসা মানে ইউনিয়ন অবশ্যই কিন্তু হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড, হারমোনি যেখানে এসেছে ফ্রেন্ড, তুমি আশা না রেখে কর্মতে ফোকাস করো, যেটা তোমার জন্য বরাদ্দ থাকবে ঠিক টাইমেই হবে। সময়ের আগে ভাগ্যের অধিক কিছুই পাওয়া যায় না, তাই ডিভাইন টাইমের উপর আস্থা সবসময় রাখো। হতে পারে একটু লেট হবে, কিন্তু যেটা হবে না ফ্রেন্ড, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যতটা চাইবে তার থেকে অনেক ভালো কিছু হবে, তার জন্য ডিভাইন টাইমের উপর অবশ্যই অপেক্ষা করো। আমি দেখব ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি নিউ বিগিনিংয়ের জন্য বা নিউ বিগিনিং তোমার লাইফে এসেছে, সেটাও তুমি এনজয় করছো, যে নতুন কিছু তোমার জীবনে ঘটেছে এই সময়, যেটাতে তুমি এনজয় করছো পুরোপুরিভাবে। একদম সূর্য উদয় হতে চলেছে অনেকের, তোমাদের কিন্তু অনেকের হচ্ছে, সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, এবং ব্যালেন্সে তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো এই সময়। এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো যে তোমার জীবনে বড় কোনো চেঞ্জ আসবে, বা তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, সবসময় যেন তোমাকে কেয়ার করছেন। তুমি আজকাল কিন্তু পশু পাখি মানুষজন আদার্স যে দিকে তোমার যে আনকন্ডিশনাল লাভ, সেটাকে তুমি পুরোপুরিভাবে একদম বিলিয়ে দিচ্ছ। তুমি পুরোপুরিভাবে সবার মধ্যে সেটাকে কিন্তু হয় না যে বিলিয়ে দেওয়া, এবং সবার সঙ্গে ব্যালেন্স করে চলা। এবং তুমি এই মানুষটিকে নিয়ে খুব বেশি আর ভাবনা চিন্তা আজকাল করছো না, বা আজকের সকালে যে অ্যাকচুয়ালি এনার্জি তোমার রয়েছে, তুমি আর ভাবছোই না। এই ব্যক্তি যা করবে করবে, তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছ, এবং এই ব্যক্তির উপরও ছেড়ে দিয়েছ, যা হবে হবে এমন টাইপের। তুমি খুব ভালোবাসো, এই অস্বীকার করার নয়, তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, খুবই ভালোবাসো। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে যদি ব্যক্তি রিটার্ন করে, সম্পর্ক যদি ভালো হয়ে যায়, সেটা সেই রকম হবে যে পাথরে ফুল ফোটার মতো, পাথরে ফুল ফোটার মতো। এবং তুমি চাও যে অবস্থার পরিবর্তন হোক এই সম্পর্কে, এবং তুমি স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যাচ্ছ এই সময়। খুব তাড়াহুড়ো নয়, খুব স্লো নয়, একদম জীবনের ছন্দে তুমি ধীর গতিতে তোমার হিসেবে তুমি এগিয়ে যাচ্ছ। আজ সকালে কি বলতে চাই ব্যক্তি, এই ব্যক্তি পাস্টকে ক্লিন করছে এই সময়, শান্তিতে থেকে অতীতের যে সকল নেগেটিভিটি, সেগুলোকে ক্লিন করে নিজের মধ্যে ব্যালেন্সে আসছে। 5 ট্রান্সফরমেশনের পোর্টালও চলছে ফ্রেন্ড, অবশ্যই 23 তারিখ পর্যন্ত থাকবে। তবে ডাউন হয়ে গিয়েছে এনার্জি এই সময়। তবে এই ব্যক্তি 5 পোর্টালে একটা বড় শিক্ষা পেয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, তার ফলে এই ধীরে ধীরে ব্যালেন্সে আসা। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে। তোমার জন্য এই যে সম্পর্ক ব্রেক করে দিয়েছিল, সেটাকে ঠিক করবে ফ্রেন্ড। তোমার জন্য অনেক পেন দিয়েছে তোমাকে, সেটাকে এই যে আলাদা হয়ে যাওয়ার পেছনে যে ইস্যু কারণ, সেটিকে হিল করবে। সম্পর্কের জন্য আবার নতুন করে শুরু, সম্পর্কের আবার নতুন করে শুরু হতে পারে। তোমার অপেক্ষা সে করছে, বা তুমি তার অপেক্ষা করছো, এবং একটা সুযোগ চাই যেখান থেকে আবার পুনরায় সম্পর্ক শুরু হবে। কি করা উচিত?
তুমি অবশ্যই এইভাবে থাকো। ইং এবং ইয়াং ব্যালেন্সের দুটো গাছ দেখো কত সুন্দরভাবে দুজনের সঙ্গে মিশে রয়েছে। তুমিও তোমার ইং এবং ইয়াং দুটোকে ব্যালেন্স করো, লজিক্যাল মাইন্ড এবং ইমোশান। তুমিও নিজের মধ্যে নিজেকে ভালোবাসো ফ্রেন্ড। তুমি কেন চাইবে লোকের কাছে? তুমি নিজেকে ভালোবাসো, নিজে এমন কিছু করো। তুমি আজ কি চাইছো? যে তুমি এমন প্রকৃতির মানুষ, এমন কিছু গুণ রয়েছে যে ওই মানুষটি তোমার প্রেমে পড়ে থাক, তাই না? তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে দিক। তুমি নিজের প্রেমে পড়ে যাবে এমন কাজ করো। তুমি ওই মানুষটির প্রতি এতটা তোমার টান কেন? কিছু তো বিষয় রয়েছে যেটা তোমাকে টানে। তুমি ওই টানটিকে তোমার মধ্যে বানিয়ে নাও, তাহলে ওই ব্যক্তি আবার কিন্তু রিটার্ন করে যাবে, হতে পারে, তাই না? তুমি নিজের প্রতি যখন টান মারবে ওই ব্যক্তি রিটার্ন করার সম্ভাবনা রয়েছে। তো তুমি ছেড়ে দাও, ওই ব্যক্তির পিছু পিছু যাবে, ওই ব্যক্তি এমনিতেই ছুটে পালাবে। যখন নিজের প্রতি অন্তর্মুখী হবে, ওই কাজগুলোই করো যে কাজে করলে তুমি তোমার নিজের প্রেমে পড়ে যাবে। তাহলে দেখবে দুনিয়া তোমার প্রেমে পড়ে থাকবে, শুধু এই মানুষটি নয়। ঠিক আছে? গাইডেন্স সবসময় ফলো করো। ইউনিভার্স অবশ্যই তোমার থেকে, মানে তোমার যে ভালো না, ইউনিভার্সের থেকে আর কেউ যায় না। এ তুমি লিখে রেখে দাও ফ্রেন্ড। আস্থা রাখো, পজিটিভ থাকো, আর গাইডেন্সকে সবসময় ফলো করো। যে তোমার তাকে কারোর নেওয়ার ক্ষমতা নেই, সাময়িক নিয়ে আবার ছেড়ে দেবে। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার আর্থ রয়েছে এখানে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই ট্রান্সফর্ম হয়েছে অনেক বেশি। আজকের দিনে অন্তত যে সকালের এনার্জি ব্যক্তির মধ্যে, এত পরিবর্তন তুমি কল্পনা করতে পারবে না। এই ব্যক্তি যদি আজকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে, তুমি দেখতে পাবে প্রচুর প্রেম, ভালোবাসা, লাভ, কেয়ার দেখাচ্ছে। এবং অবশ্যই ইউনিভার্স সহায় রয়েছেন। ব্যালেন্স করো। তোমরা অনেকেই এখনও পর্যন্ত পুরোপুরি ব্যালেন্সে নেই। ব্যালেন্স করো, আর একদম ওভার থিঙ্কিং করবে না। নিজের উপর কাজ করো। এইটা যেমন নিজেকে ভরানো, নিজেকে ঠিক করা, নিজের উপর কাজ করা, নিজেকে রিকভার করা, সেটাই করো ফ্রেন্ড। ছেড়ে দাও এই মানুষ কী করছে না করছে, তাকে তার কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো। তুমি সব জানো এমন নয়, ইউনিভার্স সব জানে। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ইউনিভার্স, আমার পিতা, আমার ঈশ্বর আল্লাহ, সে সব জানেন। পিতা মাতা তুমি যাকেই মানো, সে সব জানেন, তিনি সেটাই করবেন যেটা আমার জন্য ভালো। বাস এইটুকু মন থেকে মেনে রাখো, আর বাকি ছেড়ে দাও। আর বাকি কিছুই নেই, ঠিক আছে? কেবল ভাবনা চিন্তা এবং টেনশন করা, কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। যত তুমি ভাবনা চিন্তায় ফাঁসবে, তত এই ধরনের এনার্জিকে অ্যাট্রাক্ট করবে, আর তোমার লাইফে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যেটা তোমার অপছন্দ, কেন সেখানে তুমি প্রতিবাদ করবে না? যেটা তোমার ভালো লাগছে না, কেন তুমি সেখানে মুখ ফুটে বলবে না? কিটা তোমার চাই, কেন তুমি বলবে না? তাই না? তোমার সেগুলো তো স্ট্যান্ড নেওয়া উচিত, নিজের জন্য সিরিয়াস হওয়া উচিত ফ্রেন্ড। মানুষটিকে ছেড়ে দাও, তাকেও প্রস্তুত করা হচ্ছে, তুমিও অনেকখানি প্রস্তুত হয়ে রয়েছো। অবশ্যই একটি মোড়ে গিয়ে দুজনে তোমার ডেস্টিনিতে যদি থাকে ফ্রেন্ড, অবশ্যই এ ব্যক্তির সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশন রয়েছো, যে তোমার সে তোমারই থাকবে। তো ফ্রেন্ড, আজ সকালে এরকম তোমার প্রিয় মানুষটির এনার্জি, গাইডেন্সকে সবসময় যেন ফলো করে চলো। অবশ্যই ব্যক্তি তোমার হলে রিটার্ন করে যাবে। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।